যাক, আজকে কয়েকটা মাছ পেয়েছি। এই মাছগুলো বাজারে বিক্রি করলে আজকে সারাদিনের খাবার জোগাড় হয়ে যাবে। এখানে বেশি সময় আর নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব বাজারে যেতে হবে। রামসুন্দর মাছগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। রামসুন্দর মাছগুলো বাজারে নিতেই মাছগুলো বিক্রি হয়ে যায়। এত তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে যাওয়ায় রামসুন্দর আজ খুব খুশি। ঘরে চাল ডাল কিছুই নেই, আমি চাল ডাল আর কিছু আনাজপাতি কিনে নেব। এই টাকাগুলো দিয়ে আর যা যা কিছু প্রয়োজন সব কিছুই হয়ে যাবে আশা করছি। রামসুন্দর মাছ বিক্রির টাকা দিয়ে চাল ডাল আনাজপাতি কিনে বাড়িতে যেতে থাকে। রায়মণি আজ এগুলো দেখলে খুব খুশি হবে। কতদিন হয় 3 বেলা পেট ভরে খাবার খাইনি। এত কথা বলে লাভ নেই, দ্রুত পা চালিয়ে বাড়ি যেতে হবে। রামসুন্দর বাড়িতে গিয়ে বাজারের ব্যাগ রায়মণির হাতে দেয়। রায়মণি বাজারগুলো হাতে পেয়ে অনেক খুশি হয়। আজ এত বাজার সাতাই, আজ কি হলো? সে আর বলো না, আজ অল্প মাছ পেয়েছি, কিন্তু বেশি দামে বিক্রি করতে পেরেছি, তাই বাজার সদা একটু ভালো মতোই হলো। এখন আর তো কথা বলো না তো, রান্নাটা দ্রুত চাপিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, বুঝলে? তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না করে নিচ্ছি। রামসুন্দর হাত মুখ ধুয়ে আসতে যায় নদীতে। রায়মণি রামসুন্দরের জন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। এইদিকে রামসুন্দর ফিরে আসে হাত মুখ ধুয়ে। কি গো, রান্নার কত দূর? এই তো, রান্না তো শেষ। তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। তোমার খাবার কই? আজ দুজনে একসাথে খাবো। ঠিক আছে, আমিও খাবার বেড়ে নিচ্ছি। আহারে, আমাদের কপালে কি ভালো দিন আসবে না? সারাদিন খেটে খেটে দিন কাটিয়ে দিচ্ছ, কিন্তু অভাব কিছুতেই তো কমছে না। কতই না কষ্ট করতে হয় তোমার মাছ ধরতে। বসে বসে না হয় স্বপ্নই দেখি আমি, একদিন আমাদের সবকিছু থাকবে, কোনো অভাব হবে না। স্বপ্ন দেখলে তো পেট ভরে না গো। মাছ বেশি ধরি, তবেই তো সংসারে সচ্ছলতা আসবে। আমি যদি রাজকন্যা হতাম, তাহলে তোমাকে রাজ্যের শ্রেষ্ঠ শিকারী বানাতাম। আমাদের সংসারে কোনো অভাব থাকতো না, তোমারও এত কষ্ট করে মাছ ধরে আবার বাজারে বিক্রি করতে হতো না। রাজকন্যা হলে কি আর আমার দিকে তাকাতে? তখন গরিব দেখে বিয়েও করতে না। তোমার জন্য রাজকন্যার দরকার নেই, আমি থাকলেই চলবে। তোমার কি আমায় কোনো অংশে রাজকন্যা থেকে কম মনে হয়? তুমি তো রাজকন্যাই, শুধু আমার রানী। তুমি যে এখানে বসে আছো, তুমি তো ঘরে আরাম করেও বসতে পারতে, তাই না? আরাম আর আরাম, ঘরে থাকলে এটা সেটা কাজ করতে করতেই সময় চলে যায়। তারপর যখন বিশ্রাম নিতে যাই, তখনও একা একা লাগে, ভালো লাগে না। একটা যদি বই পেতাম, বসে বসে পড়তাম, সময়টা কেটে যেত আমার। ও আচ্ছা, বই পড়তে ভালো লাগে তোমার? তার বলতে। হুম হুম, কি হে? দেখি তোমার জন্য একটা বই কিনে আনতে পারি কিনা। রামসুন্দরের কথায় রায়মণি অনেক খুশি হয়ে যায় তাকে এই বই এনে দেবে বলে। তুমি এখন বাড়ি যাও, আমি বরং মাছগুলো বিক্রি করে আসি। আচ্ছা, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি সাবধানে যেও। ঠিক আছে, ঠিক আছে। রায়মণি বাড়ি চলে যায়। রামসুন্দর মাছগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আজকেও তার সব মাছ বিক্রি হয়ে যায়। রামসুন্দর মাছ বিক্রির টাকা দিয়ে বাজার সদাই করে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এই যা, রায়মণির জন্য তো বই আনতে ভুলেই গেছি। অল্প কটা টাকা আছে, এদিকে কি আর বই কেনা যাবে? বই নিবে গো, বই? আচ্ছা শুনুন, এই বইটার দাম কত? তোমার যতটুকু সাধ্য তাই দাও। এটা সাধারণ বই নয়, পুরনো রহস্যময় বই। এই বইয়ে আবার কিসের রহস্য? আসলে আমার কাছে মাত্র 5টি টাকাই আছে। রহস্য আছে গো, পড়লেই বুঝবে। দাও, 5 টাকা দাও। বই বেচার ধান্দা, কত রহস্য বলে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা। যাকে কম দামে পেয়েছি তাই অনেক। এই নাও টাকা। বইটি দেখলে রায়মণি খুব খুশি হবে। হ্যাঁ, তুমি আমার জন্য একটি বইও আনোনি? আমি কি আর তোমার কথা ভুলতে পারি? এই নাও, এইটাই তোমার সেই বই। এ তো পুরাতন বই, কোথায় পেলে তুমি?
মনে তো হচ্ছে সোনায় মোড়ানো। এক বৃদ্ধ বিক্রি করছিল, বলল এইটা খুব পুরনো আর রহস্যময় বই। তুমি তো বই ভালোবাসো, তাই তোমার জন্য নিয়ে এলাম। বাহ, আমি এখনই পড়তে চাই। বইটা কাঁপছে কেন? তা তো জানি না। কি হলো বইটির? অনেক যুগ পর কেউ আমাকে জাগালো। আমি এক হারানো রাজ্যের গুপ্তধনের চাবিকাঠি। কে কে কথা বলছে? কে আবার? আমি সোনার বই। এই বই কি সত্যি কথা বলছে? হ্যাঁ, আমি সোনার বই। যার জ্ঞান আছে সে আমায় ব্যবহার করতে পারবে, কিন্তু যারা লোভী তাদের ধ্বংস অনিবার্য। তাহলে কি এখানে সত্যি গুপ্তধনে হদিস আছে? সেই রাজ্যের কথা জানো যেখানে সুবর্ণ নদীর তীরে এক সোনার নগরী ছিল। সেই রাজ্য এখন মাটির নিচে হারিয়ে গেছে, শুধু আমিই তার চাবিকাঠি। রায়মণি, যদি আমরা সেই ধন পাই তাহলে আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। সোনার বইয়ের কথা গোপাল শুনে ফেলে রামসুন্দরের বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে। বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায় রায়মণি। কেউ মনে হয় লুকিয়ে কথা শুনছে। চলো তো গিয়ে দেখি। তুমি মনে হয় ভুল শুনেছ। হয়তো আমি ভুলই শুনেছি। চলো বাড়ির ভেতরে চলো। গুপ্তধনের কথা কি আর আমি জানি না? জানে ছোট লোক ওই রামসুন্দর। ওই বই আমাকে আনতেই হবে। বই আমার কাছে থাকার কথা, রামসুন্দরের কাছে নয়। আগে হুজুর, বইটি সত্যি অলৌকিক। যদি আমরা ওদের থেকে বইটা কেড়ে নিতে পারি তাহলে তো আমি সবচেয়ে ধনী হয়ে যাব। হ্যাঁ, কালই ওদের ডেকে আনো। কালকেই? আমার তো আর তর্স হইছে না, বইটি কখন হাতে পাবো। গোপাল কালকে তাদেরকে এখানে নিয়ে আসবে। জমিদার সাহেব তোমাদের ডেকেছেন। কেন, কিছু কি হয়েছে? বেশি কথা না বলে চলো। শুনেছি তোমাদের কাছে এক অলৌকিক বই আছে, সেটা আমাকে দাও। এটা আমাদের, আপনাকে কেন দেব? আমি যা চাই তাই পাই। এই বই আমার চাই, মানে বই চাই। বই না দিলে তোমাদের অবস্থা আমি খারাপ করে ফেলবো। আপনি যা করার করুন, বই আমি কিছুতেই দেব না। ঠিক আছে, আমার যা করার আমি তাই করছি। দাঁড়া, প্রহরী প্রহরী। জি হুজুর, রামসুন্দরকে কারাগারে বন্দি করো। যতক্ষণ না বইয়ের কথা বলছে ততক্ষণ তাকে মারতে থাকো। জমিদার মশাই, আপনার এই রায় দয়া করে তুলে নিন। আমার স্বামীকে বন্দি করবেন না। আমি বলছি, সোনার বই কোথায়? কোথায় সোনার বই? আমাদের ঘরে। আপনি আমায় খানিকটা সময় দিন, আমি বইটি এক্ষুনি ঘর থেকে নিয়ে আসব। যাও, তোমায় কিছুক্ষণ সময় দিলাম, বই নিয়ে আসো। তুমি যদি বই নিয়ে আসতে না পারো তাহলে আমি তোমার স্বামীর গর্দান নেব। এমন দণ্ড দেবেন না, আমি এক্ষুনি নিয়ে আসব। লোভী লোকের হাতে সোনার বই দিও না রায়মণি। আমার যে এখন উপায় নেই। রায়মণি দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে সোনার বইটি হাতে নেয়। সোনার বই, আমায় তুমি ক্ষমা করে দিও। আমার স্বামীর প্রাণ বাঁচাতে তোমাকে লোভী জমিদার হাতে দিতে হচ্ছে। তুমি আমায় জমিদার হাতে দিয়ে দাও। তুমি অনেক ভালো। ধন সম্পদ চাইলে না, স্বামীর প্রাণ বাঁচাতে চাইছো। লোভীর জন্য ধ্বংস অপেক্ষা করে। তুমি লোভী, তুমি বেঁচে থাকার অযোগ্য। সোনার বই, তুমি এখান থেকে দূরে চলে যাও। তোমাকে পেতে সবাই লোভ করবে। আমাদের অত ধন সম্পদ চাই না। তুমি চলে যাও এখান থেকে। আমার সুবর্ণ নদীর তীরে নিয়ে যাও। ঠিক আছে। বইটি কোথায় গেল? সোনার বই মাটির নিচে চলে গেছে। তুমি আবার ফিরে এলে যে? তুমি না চলে গেছো? চলে গিয়েছিলাম, কিন্তু মনে হলো তোমাদের কিছু দেয়া উচিত। না সোনার বই, আমাদের কিছুই লাগবে না। তা বললেই তো আর হয় না। তুমি নদীর পানিটা স্পর্শ করো। সোনার বইয়ের কথা শুনে রামসুন্দর নদীর পানি স্পর্শ করে। নদীর পানি স্পর্শ করার সাথে সাথে
নদীর পানিতে এক আলো প্রতিফলিত হয়। এটা কিসের আলো? জানি না। সোনার কলস রায়মণি, দেখো কলস ভর্তি সোনা। এইসব নেওয়া ঠিক হবে না। আমরা যেমন আছি ভালো আছি, আমাদের এইসব লাগবে না। তুমি ঠিক বলেছো রায়মণি, সোনার বই এসব তুমি নিয়ে যাও, আমাদের এগুলো কোনো কিছুই লাগবে না। ভয় পেও না, এইগুলো সব তোমাদের। আমি খুশি হয়ে তোমাদের দিলাম। বইটি আবার কোথায় গেল? এইটা আমাদের যা দেয়ার ছিল দিয়ে গেছে। আমাদের লোভ ছিল না, তাই আমরা রক্ষা পেয়েছি। এসব আমাদের পুরস্কারই ছিল। সত্যি, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। লোভ না করলে সবকিছুই পাওয়া যায়।